আরে কিস্তিওয়ালা দেখছি। আপনি কি কিস্তিওয়ালা ভাই? জি ভাই, আমি কিস্তিওয়ালা ভাই। ভাই আমার তো কিস্তির দরকার, আপনি কি লোন দিতে পারবেন ভাই? জি ভাই, আমি পারবো ভাই, আমার কাজই তো কিস্তি দেওয়া ভাই। কত টাকা লাগবে আপনার? আমার টাকা দরকার ছিল তো 5 লাখ, ছেলে বিদেশ পাঠাবো, কিন্তু আমার তো দেওয়ার সামর্থ্য নয়। আমাকে 1 লাখ টাকা লোন দিয়েন। ভাই আপনার কি গরু আছে নাকি? তাহলে গরুর পরে লোনটা দিতাম। কে ভাই, আমি লোন নিবো আর আমার লোন কি গরু শোধ করবি? দূর বাড়া, কোন পাগলের পাল্লায় পড়লাম আমি। আপনি কি একেবারে মদন নাকি? জি ভাই, আমার নাম তো মদন। আমার তো হাঁস আছে, হাঁসের পরে লোনটা দেন না ভাই, আমার হাঁস আপনার লোন শোধ করে দিবে। না, এভাবে তো হয় না। হাঁস দিয়ে যখন হলো না ভাই, আমার তো বউ ছেলে আছে, বউ ছেলে দিকে হবেন। আপনি কি পাগল নাকি ভাই? ভৌসিলি দিয়ে কোনোদিন কিস্তি তোলা যায়? আপনার কি মাছ চাষ করার জন্য কোনো পুকুর টুকুর আছে নাকি ভাই? আমার তো পুকুর নয়, তো বিলের মাঠে আমার জমি আছে একটা নিয়ে। আরে ভাই, জমি আছে, আপনি আগে বলবেন না? ঠিক আছে, কালকে কাগজপত্রগুলো অফিসে বস্তায় করে নিয়ে আসেন, তারপরে কি করা যায় সেটা আমি করে দেবো না। আপনি এখন বাড়িতে যান। 6 months later. মদন, বাইরে আয়, বাড়ি থেকে বাইরে আয়। মেলা দিন জ্বালিছিস, কিস্তি দিসনি। তুই তো ভালো মতন লোনটা দিলাম, তুই লোনটা দিয়ে আসবি না? মদন, তুই আমায় খুব জ্বালিছিস, তোর বাড়ি পুরাইছি। কিস্তি দিবি নি? কিস্তি নিয়ে গান যাবো, এই দামে বসনু। কিস্তিওয়ালা চলে আসে দেখছি, শালার টেস্ট মারছে। কি করি এখন? এই তুই যা বলগা, মদন নাই, মদন দুনিয়া থেকে একেবারেই নাই। না আব্বা, আমি যেতে পারবো না, তুমি যাও। তুই যা বলগা, আব্বা নাই। আমি অত কিস্তির বিষয়ে অত কিছু আমি বুঝিনি, আমি যেতে পারবো না। তুমি কিস্তি দিবে, তুমি যাও, আমি যেতে পারবো না। আরে আচ্ছা যাচ্ছি। যা বলগা, দিতে গেছে আব্বা। আব্বা নাই। কোথায় গেছিস তোর আব্বা? আব্বা দিতে গেছে। কার বিদ গেছিস তোর আব্বা? আব্বারই বিতে গেছে। কি বললি? না মানে আব্বার বন্ধুর বিতে গেছে। এটা শোন, তোর আব্বা যে পান্তেই যা, তোর আব্বাকে এখানে আশায় লাগবে। তোর আব্বা যদি দুনিয়া থেকে হারাও যায়, তাও তোর আব্বাকে এখানে আশায় লাগবে। তোর আব্বা যদি তোর গোয়ার ভিতরে লুকাও থাকে, তাও তোর আব্বাকে এখানে এসে কিস্তি দেওয়া লাগবে। আপনি বিশ্বাস করেন, আব্বা যখন যায় আমাকে বলে গেছে যে আমি আমার বন্ধুর বিতে যাচ্ছি। আমি শুধু এইটুকুই জানি, এর বেশি আমি আর কিছু জানি না। আপনি বিশ্বাস করেন, দেখেন, আমার কিছু করার নাই। এইভাবে তোর আব্বা আসবে না। তোর আব্বা কি করে আনতে হয় সে আমি জানি। এটা আমি উঠনু, কালকে তোর বাড়ির পুলিশ নিয়ে আসবে। এই কাজ সারছে রে, এবার না গেলে তো সারা সত্যি পুলিশ নিয়ে আসবে। যাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কখন আসলেন? আরে ভাই, আমি এমন এক ভদ্রলোক লোন দিছি, শালা ব্রিটিশ শালা, একটা কিস্তিও আমাকে দিনি। সে ব্যক্তি যে এমনই বাটপার, আমাকে একটা কিস্তিও দিনি। তাকে খুঁজেই পাওয়া যায় না। ভাই আমি ব্যস্ত মানুষ, আমি বন্ধুর বিয়েতে গেছিলাম। লুঙ্গি বাইরে বিঘাতে গেছিল? জি ভাই, লুঙ্গি পরে গেছিলাম। আমি একটু বেশি খাই তো, এই লুঙ্গি পরে না গেলে প্যান্ট পরে গেলে আমার খুব মাথা টাইট দেয়। ঢেলে দিই, স্যান্ড পাচ্ছেন, কিছু বন্ধ পাচ্ছেন। খাইছি 25 জনের খাবার একাই খাইছি, 2000 টাকা লুগুদি করেছি। কি ওইটি? গরু দেখছি? না ভাই, গরু না। জি গরু ভাই, আমার শ্বশুর আমাকে গিফট করেছে এটি। গিফট তো আপনি করিনি, গিফট তো করিস আমাকে। ভাই ভাই, গরু নিয়েন না ভাই, গরু নিয়েন না গরু নেন না, গরু গিফট করিস আমাকে? ভাই, গরু নিয়েন না। এই গরু আমার কিস্তি আসে না তো ভাই, আমার কাছে আমাকে করতে দেন। এই গরু আমার গিফট করো ভাই, এই গরু আমার গিফট করো। এই যে গরু যদি নেওয়ার ইচ্ছা থাকে, টাকা নিয়ে অফিসে আসেন, টাকা দিয়ে গরু নিয়ে যান। আগে থাকতে তুই বিলের মধ্যে গরুটা হেঁটা রাখবি না, কি সর্বনাশ হলো।